রবিবার হলেই ওই একইভাবে চিকেন আর ভালো লাগছে না তো? বাবা, আজ থেকে ভালো লাগবে, এইভাবে বানিয়ে দেখুন। আর সাংঘাতিক এই মশলাটি দিলে আর তো কোনো কথাই নেই, একদম নর্মালের থেকেও নর্মাল চিকেন রান্না হয়, পুরো একদম জিভে জল আনা অ্যাব নর্মাল স্বাদ দেবে। তো মশলা ফসলা সব বলবো কোনো, আগে আপনি ড্যাব ড্যাব করে দেখতে দেখতে রান্নাটা চাপান তো। প্রথমেই তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে নুন ও হলুদ দিয়ে ভেজে নিন। বাঙালি চিকেনে আলু না দিলে খাদ্যমন্ত্রী আবার রাগ করবে। এবার ওই একই তেলে আরেকটু তেল দিয়ে 3টি এলাচ ও 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে ইচ্ছা হলে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা দিতে পারেন। পাতলা করে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিন। পেঁয়াজটি লাল হয়ে গেলে চিকেনগুলো তুলে দিন। না না, ভুলে যায়নি, মনে আছে, আদা রসুন বাটাও দেবো। নুন ও হলুদ দিয়ে পেঁয়াজের সঙ্গে মাংসগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে, বেশি ছোট করতে হবে না, একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ফালি করে দিয়ে দিন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। ততক্ষণ বসে থাকবেন নাকি? একদম সিটি হচ্ছে না। 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 1-3 চামচ কালো সরষে ও কালো জিরে, 6 থেকে 7টা মেথি আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে ভালো করে গুঁড়ো করে নিন। 10 মিনিট পর দেখুন মুরগি এতদিনে যা জল খেয়েছে সবই আপনার কড়াইতে ছেড়ে দিয়েছে। এইবারে পরিমাণ মতো আদা রসুন বাটা, ওটা ভালো করে মিশিয়ে নিয়ে তার ঘাড়ের ওপর 1 চামচ আগে যেটা করলেন সেই ভয়ঙ্করী মশলাটা আর 1 চামচ ধনে গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলি আর মশলা ধোয়া জল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ধনে পাতার আরেক ভাই কাসুরি মেথি পাতা ওটাও দিয়ে দিতে পারেন অল্প করে। দেওয়া হয়ে গেলে একসঙ্গে সব মশলা আলু মাংস ভালো করে মজিয়ে কষিয়ে নিয়ে ডুবে ডুবে ঝোল খাবেন না ভেসে ভেসে ঝোল খাবেন সেইটা আগে ঠিক করে নিয়ে জলটা দিয়ে দিন। আর সেই সাংঘাতিক মশলাটাও হাফ চামচ দিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চাপা দিয়ে দিন। যেমন সুন্দর গন্ধ হবে তেমন হবে খেতে, থালাকে থালা ভাত উঠবে আঙুল চেটে ফুটে।